মধ্যপ্রাচ্যে আবারও উত্তাল যুদ্ধের দামামা। ইসরায়েল ইরানের সরাসরি সামরিক সংঘাতে কেঁপে উঠছে পুরো অঞ্চল। তীব্র এই সংঘাতে প্রাণ গেছে দুই পক্ষের বহু মানুষের, ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একযোগে আঘাত হানে ইসরায়েলের তেল আবিব, হাইফা ও বাতিয়াম শহরে। সরকারি সূত্র বলছে অন্তত 14 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ কেন্দ্র ও আবাসিক ভবনগুলো। পাল্টা হামলায় জবাব দেয় ইসরায়েল। তেহরানের একটি তেল ডিপো এবং গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র সাউথ ফার্সে বিস্ফোরণ ঘটে। ইরানের দাবি শুক্রবার সামরিক ও বেসামরিক মিলে 78 জন এবং শনিবার আরও 60 জন নিহত হয়েছেন। এরই মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন সূত্র জানিয়েছে সম্প্রতি ইসরায়েল এক উচ্চ পর্যায়ের গোপন পরিকল্পনা জানায় হোয়াইট হাউসকে, যার মূল লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা। কিন্তু হোয়াইট হাউস থেকে ট্রাম্প তাতে ভেটো দেন। ট্রাম্প বলেন, যতক্ষণ না কোনো মার্কিন নাগরিক নিহত হয় ততক্ষণ রাজনৈতিক নেতৃত্বকে হত্যার সিদ্ধান্তে আমরা যাব না। এই বক্তব্যের পর বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইসরায়েল এই সামরিক অভিযানের নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন। তাদের দাবি, ইরানের সামরিক নেতৃত্বের একটি বড় অংশকে এই অভিযানে ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু পারমাণবিক স্থাপনাও। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, আমরা যা করা প্রয়োজন তাই করব। ইরান আমাদের অস্তিত্বের জন্য হুমকি। তিনি আরও হুঁশিয়ারি দেন, নারী ও শিশু হত্যার মূল্য ইরানকে দিতে হবে। অপরদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে আমাদের প্রতিক্রিয়া আরও সুসংগঠিত ও সর্বাত্মক হবে। তেহরান ইতোমধ্যেই যুদ্ধের জন্য দেশের পশ্চিম সীমান্তে রিজার্ভ সেনা মোতায়েন করেছে বলে জানা গেছে। এই রক্তক্ষয়ী সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। শুক্রবার বাজার বন্ধের আগে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে 9%। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি স্থিতিশীল না হলে এই দাম আরও বাড়তে পারে, যা বিশ্বব্যাপী অর্থনৈতিক চাপ তৈরি করবে। এদিকে ট্রাম্প তার এক্স ওয়ালে পোস্ট করেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালায় তাহলে আমরা এমন শক্তি প্রয়োগ করব যা ইতিহাসে কেউ দেখেনি। তবে একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যুদ্ধ থামাতে ইসরায়েল ও ইরানের মধ্যে একটি দ্রুত চুক্তি এখন একমাত্র পথ হতে পারে। তবে ইসরায়েল জানিয়েছে তাদের সামরিক অভিযান চলবে আরও কয়েক সপ্তাহ পর্যন্ত। এই ঘোষণায় সংঘাতের স্থায়িত্ব ও ভয়াবহতা নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। পর্যবেক্ষকদের মতে, এই সংঘাত যদি থামানো না যায় তাহলে তা সহজেই রূপ নিতে পারে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে।